আসসালামু আলাইকুম। পুড়ে যাওয়া সিলিং ফ্যান হতে পুরাতন কয়েল কেটে কিভাবে নতুন কয়েল বাধাই করার উপযোগী করতে হয় গত 2 পর্বের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ সিলিং ফ্যানের কয়েল বাধাইয়ের তৃতীয় এবং শেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। দেখেন, গত 2 পর্বের ভিতরে আমি স্টার্টিং কয়েল, ভিতরের কয়েলটি স্টার্টিং কয়েল আমি বাধাই করে রেখেছি এবং রানিং কয়েল বাধাই করছি। দেখেন, প্রথমে এখান থেকে আমি শুরু করেছি। এই যে লিড, যে লুপ দেখছেন, এই লুপ আমি এখান থেকে এইভাবে ঘুরিয়ে প্রথমে বাধাই করেছি এবং পরবর্তী কয়েলটি এইভাবে উল্টা ঘুরিয়েছি। প্রথম কয়েল যেদিকে ঘুরবে পরবর্তী কয়েল তার উল্টা দিকে ঘুরবে এবং এভাবে প্রত্যেকটা কয়েল বাধাই করতে করতে মূলত এই 16টি স্লট পূর্ণ হয়ে যাবে। তো এখানে 34 নাম্বার সুপার এনামেল তার দিয়ে আমি সিলিং ফ্যান বাধাই করছি, কারণ পূর্বে এই ফ্যানে 34 নাম্বার সুপার এনামেল তার ব্যবহার করা হয়েছিল, তাই আমরা 34 নাম্বার সুপার এনামেল কপার তার ব্যবহার করছি। তো কিভাবে আমি কয়েল তৈরি করছি আপনারা একটু খেয়াল করুন। তো প্রথমে আমি যেভাবে কয়েল শুরু করেছিলাম, ডান দিক থেকে বাম দিক হোক বা বাম দিক থেকে ডান দিক হোক, যে কোনো দিকে আপনারা যেতে পারবেন। তো একটি বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু এটা চেন রিওয়েন্ডিং বা চেন ওয়েন্ডিং, এখান থেকে যখন শুরু করবেন তখন পরবর্তী যে স্লটটা আপনারা কয়েল তৈরি করবেন তার উল্টা দিকে ঘুরবে। দেখেন, প্রথম কয়েলটি আমি এখান থেকে শুরু করেছিলাম, এই যে তার লিড দেখা যাচ্ছে, এই যে চিকুন যে লিড, এখান থেকে শুরু করেছিলাম এবং এখান থেকে এভাবে ঘুরিয়েছিলাম। দেখেন, এই দিকে ঘুরিয়েছিলাম এবং পরবর্তী কয়েলটি তার উল্টা দিকে ঘুরিয়েছি। আপনারা খেয়াল করুন, এই যে উল্টা দিকে ঘুরিয়েছি, এইভাবে ঘুরিয়েছিলাম এবং তার পরবর্তী কয়েল আমরা এইভাবে ঘুরিয়েছিলাম। দেখেন, তো তার পরবর্তী কয়েল এভাবে ঘুরিয়েছিলাম। তো যতটুকু কয়েল ঘুরাতে হবে পরবর্তী কয়েলটি তার উল্টা দিকে যাবে। তো এখানে যদি আপনারা প্রত্যেকটা কয়েল ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে চান তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, অত বড় ভিডিও আপনারা দেখতে পারবেন না। এই কারণে আমি ভিডিও ছোট করার জন্য সংক্ষিপ্ত করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমি প্রত্যেকটা অংশ পাই টু পাই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ। এখানে কোনো কিছুই আমি ফেলে যাচ্ছি না বা গোপন রাখছি না। দেখেন কিভাবে আপনারা সিলিং ফ্যান বাধাই শিখবেন সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা এভাবে ঘুরাবেন। দেখেন, এবং এই যে ইনসুলেশন যে পেপার রয়েছে সেটা কিভাবে কাটতে হবে এবং কিভাবে এখানে পরিয়ে দিতে হবে তাও আমি আপনাদের পূর্বের ভিডিওতে দেখিয়েছি। এটা 3 পর্বের একটি সিরিজ ভিডিও, আপনারা চাইলে পুরাতন যে 2টি ভিডিও রয়েছে পিছনের তাও দেখে আসতে পারেন। দেখেন, আমি শেষের যে স্লট সেটা কিভাবে বাধাই করি আপনাদের দেখাবো। এবং যেহেতু লাস্টের স্লট একটু বিষয় খেয়াল রাখতে হবে, তা হলো এখানে একটি ইনসুলেশন পেপার দিয়ে আলাদা কভার করে দিতে হবে, কারণ 2টি লিড বা লুপের যে পাওয়ার অ্যাডজাস্ট না হয়ে যায় বা শর্ট না হয়ে যায়। তো লাস্টের কয়েলটি বাধাই করার জন্য আমি একটু অপেক্ষা করছি এবং এই যে এই কয়েলটি বাধাই করা শেষ হলেই মূলত লাস্টের কয়েলটি বাধাই করতে হবে বা তৈরি করতে হবে। তো আমরা একটি কাঠি ঢুকিয়ে জায়গা তৈরি করে নিচ্ছি। দেখেন, তো আপনারা 2টি কয়েল দেখছেন, ভেতরেরটি হলো স্টার্টিং কয়েল যাতে আমরা 320 টান দিয়েছি এবং বাইরেরটি হলো রানিং কয়েল। রানিং কয়েলে আমরা 350 টান দিয়েছি। দেখেন, আর কয়েকটি টান বাকি রয়েছে। তো এখানে ভুল, খুব বেশি ভুল হলে সমস্যা হবে। 2-1 টান যদি কম বেশি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা নয়। তো চেষ্টা করবেন যাতে টান ভুল না হয়, অর্থাৎ প্যাচ সংখ্যা যাতে ভুল না হয়। দেখেন, আমি 350 টান দিয়েছি। তো এই যে লাস্টের যে স্লট রয়েছে এখানে যে কয়েলটি তৈরি করব, তো এখানে 2 সাইডে 2টি লুপ থাকবে বা 2টি লিড থাকবে। দেখেন, আমরা এক্সট্রা একটি ইনসুলেশন পেপার নিয়েছি। দেখেন, পাশাপাশি 2টি লুপ থাকবে, এ কারণে আমরা এই পেপারটি দিয়ে কয়েল আলাদা করে দিচ্ছি। অর্থাৎ আমরা যে শুরু করেছিলাম স্টার্ট যে কয়েলটি, শুরুর কয়েল, সেই কয়েলটি থেকে ফিনিশ কয়েলটি আমরা আলাদা করে দিচ্ছি। এই যে একটি বাড়তি পেপার পরিয়ে দিচ্ছি। দেখেন, এই যে জায়গা তৈরি করে নিয়েছি এবং এই পেপারটি আমরা টেপিং করে দেব। দেখেন, এই যে আমি টেপিং করে দিয়েছি। এখন আমি এই যে টেপিং করে দিয়েছি, এখন লাস্টের কয়েলটি আমি তৈরি করব। দেখেন, এই যে দেখা যাচ্ছে আমি জায়গা তৈরি করে নিয়েছি।
তো লাস্টের কয়েলটি দেখেন আমি কোন দিকে ঘোরাচ্ছি, এই কয়েলটি এই দিকে ঘুরছে, এই যে, এবং পরবর্তী কয়েল এই দিকে ঘুরবে। দেখেন আমি এইভাবে প্রথম প্যাচ, দ্বিতীয় প্যাচ এবং তৃতীয় টান আমি দিয়ে নিলাম, এভাবে 350 টান হবে। ভিতরের যে স্টার্টিং কয়েল তাতে আমি 320 টান দিয়েছি এবং বাহিরের রানিং কয়েলে আমি 350 টান দিচ্ছি। তো এভাবে পরিয়ে মূলত 350 টান দিতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, দ্রুত করলে তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন আমি প্রায় শেষ করে ফেলেছি। দেখেন প্রায় শেষ দিকে আমি চলে আসছি। তো কয়েল যখন তৈরি করা হয়ে যাবে, ইনসুলেশন পেপার কেটে স্টার্টিং কয়েলের মতো রানিং কয়েল আমি পেপারগুলি গুজে দেব, ভিতরের দিকে দুই সাইডে ভাঁজ করে দেব এবং টেপিং করব। তার আগে লিড তৈরি করতে হবে, 4টি ক্যাবেল দিয়ে আমি লিড তৈরি করব। তো দেখেন এই যে স্টার্টিং কয়েল এবং এই যে ভিতরেরটি স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত এবং বাইরেরটি রানিং কয়েল। তো আমি একটু চেক করার জন্য ইনসুলেশন রিমুভ করে নিচ্ছি, একটি ইন্ডিকেটর ব্যবহার করে ইনসুলেশন রিমুভ করছি। দেখেন ওই যে সিরিজ টেস্ট ল্যাম্প জ্বলছে এবং স্টার্টিং কয়েল ধরছি, দেখেন ওই যে সিরিজ ল্যাম্প জ্বলছে। তো যেহেতু আমার নিজের হাতে বাধাই করা, এই কারণে কোথাও কোনো সমস্যা হয়নি এবং ম্যাগনেট হচ্ছে। তো আমরা কি করব, এই পেপারগুলি কেটে দেব। দেখেন পেপারগুলি আমি কিভাবে কেটে দিচ্ছি, সাবধানে কাটতে হবে যাতে সুপার এনামেল তারের কোনো ক্ষতি না হয় বা ইনসুলেশন রিমুভ না হয়ে যায়। দেখেন আমি কিভাবে কাটছি, সামান্য একটু বড় রাখতে হবে যাতে দুই সাইডে সমানভাবে ঢুকে যায়। একটি স্কেল ব্যবহার করে আমি দুই সাইডে ঢুকিয়ে দেবো। দেখেন এই যে ঢুকিয়ে দিচ্ছি। তো এর পিছনে যে ভিডিও রয়েছে 2 পর্বের, সেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে স্টার্টিং কয়েল এভাবে বাধাই করে পেপারগুলি ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিতে হয়। দেখেন রানিং কয়েল সেই একইভাবেই আমি পেপারগুলি কেটে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। তো স্টার্টিং কয়েলের দুটি প্রান্ত স্টার্ট এবং ফিনিশ প্রান্ত এবং রানিং কয়েলের দুটি প্রান্ত স্টার্ট এবং ফিনিশ প্রান্ত। এখন আমরা যখন লিড তৈরি করব, স্টার্টিং কয়েলের একটি প্রান্ত এবং রানিং কয়েলের একটি প্রান্ত মিলিয়ে একটি কমন প্রান্ত তৈরি করা যায়। তো কমন প্রান্ত তৈরি করলে মূলত 3টি ক্যাবেল বের হয়, 4টি ক্যাবেল বের করব, অর্থাৎ এখানে কোনো কমন করব না। কমন করব আমরা বাহিরে, ফ্যানের বডির বাহিরে কমন করব। তো 4টি ক্যাবেলে আমরা কানেকশন করছি, আপনারা চাইলে 3টি ক্যাবেলে কানেকশন করতে পারেন। তো আমি 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করছি কভার করার জন্য, এই ক্যাবেলগুলি কভার করার জন্য, এবং 1 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ব্যবহার করব ওই সুপার এনামেল তারের ভিতরে ঢুকিয়ে কভার করার জন্য। দেখেন কিভাবে অ্যাম্পিয়ার টিউবগুলি আমি কেটে কভার করছি। তো লুপ তৈরি করতে হবে, এ কারণে আমি 4টি ক্যাবেল, কালো দুটি এবং লাল দুটি, কালো দুটি আমি স্টার্টিং কয়েলে পরিয়ে দেব এবং লাল দুটি রানিং কয়েলে পরিয়ে দেব এবং সোল্ডারিং করে দেব। দেখেন 1 নাম্বার অ্যাম্পিয়ার টিউব আমি সুপার এনামেল তারের যে 4টি প্রান্ত রয়েছে, 2টি কয়েলের 4টি প্রান্ত তাতে পরিয়ে দিয়েছি এবং ইন্ডিকেটর ব্যবহার করে আমি ইনসুলেশন রিমুভ করছি। তো এই সুপার এনামেল তারের গায়ে এক প্রকার পদার্থ রয়েছে বা ইনসুলেশন রয়েছে। তো এই ইনসুলেশনগুলি উঠিয়ে নিতে হবে বা রিমুভ করে নিতে হবে। দেখেন এই যে ইনসুলেশন দেখা যাচ্ছে, দেখেন ওই যে। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি এবং দেখেন কিভাবে আমি পরিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটি সুপার এনামেল তারের যে শুরুর প্রান্ত এবং শেষের প্রান্ত আমি ক্যাবেলের সাথে জয়েন করে দিচ্ছি বা কানেকশন করে দিচ্ছি। দেখেন কিভাবে কানেকশন করছি, যেহেতু ঝালাই করতে হবে এই কারণে আমি খোলা রেখেছি এবং সোল্ডারিং করার পরে ওই 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব ঢুকিয়ে কভার করে দিতে হবে। দেখেন আমি কিভাবে ঘুরিয়ে, যেহেতু 4টি প্রান্ত আমি ইনসুলেশন রিমুভ করে দিয়েছি সুপার এনামেল তারের বা কয়েলের, ওই 4টি প্রান্ত আমি 4টি ক্যাবেলের সাথে যুক্ত করে দিয়েছি। এখানে আমি কালো ক্যাবেল দুটি স্টার্টিং কয়েলের জন্য রেখেছি এবং লাল ক্যাবেল দুটি রানিং কয়েলের জন্য রেখেছি। দেখেন কিভাবে কানেকশন করছি। তো তাতাল ব্যবহার করে সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন সোল্ডারিং আয়রন অথবা তাতাল যাই বলেন ব্যবহার করে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিচ্ছি। ওই যে 3 নাম্বার অ্যাম্পিয়ার টিউব টেনে টেনে আমি কভার করে দিচ্ছি। দেখেন যেখানে আমি
ঝালাই করেছিলাম সেই প্রান্ত আমি সোল্ডারিং করেছিলাম সেই প্রান্ত আমি সুপার এনামেল তার সহ কভার করে দিচ্ছি দেখেন। অর্থাৎ ক্যাবেল এবং সুপার এনামেল তারের যে সংযোগ স্থল সেটা আমি এই অ্যাম্পিয়ার টিউব দিয়ে কভার করে দিয়েছি দেখেন, দেখা যাচ্ছে না। এখন আমি টেপিং করব। তো টেপিং করার আগে এই লিডগুলি আমি একটি ক্যাবেল টাই ব্যবহার করে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। তো সুতো ব্যবহার করে আমি টেপিং করব দেখেন। মোটামুটি টাইট হলেই হবে, খেয়াল রাখতে হবে যাতে সুপার এনামেল তার কেটে না যায়। দেখেন কিভাবে আমি টেপিং করছি, আপনারা দেখতে থাকুন। তো সম্পূর্ণ টেপিং আমি আপনাদের দেখাবো না, দুই একটি কয়েল দেখালেই আপনারা বুঝতে পারবেন। যেহেতু আপনারা সিলিং ফ্যান বাধাই করা শিখতে চাচ্ছেন, এ কারণে এই ভিডিও এখন পর্যন্ত আপনারা দেখছেন। তো সে কারণে আপনারা দেখতে থাকুন। আমার ধারণা আপনারা যদি 3 পর্বের ভিডিও দেখে থাকেন তাহলে সিলিং ফ্যান বাধাইয়ের আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে না, কারণ আপনারা সিলিং ফ্যান বাধাই করা শিখতে চাচ্ছেন। তো যারাই শিখতে চাচ্ছেন তারা যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পিছনের দুটি ভিডিও দেখবেন, তাহলে সিলিং ফ্যান পুড়ে গেলে কিভাবে কয়েল কাটতে হয় এবং বডি থেকে কিভাবে কয়েল বা স্টার্টার বের করতে হয় প্রত্যেকটা অংশ আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি এবং আপনারা সহজেই শিখতে পারবেন এবং নিজেরা ট্রাই করে এই কাজটি সম্পন্ন করতে পারবেন। দেখেন কিভাবে আমি টেপিং করছি। তো একটু টাইট রাখতে হবে সুতো, যাতে প্রত্যেকটা কয়েল টাইট থাকে। তো স্টার্টিং কয়েল এবং রানিং কয়েল যখন আমি এই যে টাইট করে বাধাই করছি দেখেন, তখন স্টার্টিং কয়েল হতে রানিং কয়েল একটু ফাঁকা হয়ে যাচ্ছে, কিছুটা ফাঁকা হয়ে গেছে দেখেন, যখন কয়েল আমি টেপিং করছিলাম। এবং নিচের অংশ টেপিং করতে হবে। তো টেপিং করা শেষ, দেখেন কিভাবে টেপিং করেছি। এবং আমরা বার্নিশ করব। আমরা মার্কেট হতে বার্নিশ নিয়ে আসছি দেখেন। এই বার্নিশ করলে মূলত কয়েলগুলো একে অপরের থেকে সরে যায় না, শক্তভাবে লেগে থাকে বা কয়েলটি মূলত দীর্ঘস্থায়ী হয়, এই কারণে আমরা বার্নিশ করে দিচ্ছি দেখেন। কয়েল সম্পূর্ণ টাইট হয়েছে, এরপরও আমরা বার্নিশ করে দিচ্ছি। এই বার্নিশ মূলত শুকাতে হবে দেখেন। আমরা বার্নিশ শুকিয়েছি এবং একদিন রেখে দেওয়ার ফলে বার্নিশ শুকিয়ে গেছে এবং স্টার্টারের সাইডে যে বার্নিশ লেগে আছে দেখেন, সেই বার্নিশ আমরা একটি সিরিজ কাগজ ব্যবহার করে তুলে নিচ্ছি দেখেন। বার্নিশগুলি উঠিয়ে আমরা বডির সাথে স্টার্টার অ্যাডজাস্ট করে দেবো। যেহেতু বেয়ারিং আগেই বডির সাথে থেকে গিয়েছিল, এই কারণে আমরা বেয়ারিং খুলছি না। যদিও বেয়ারিং রোটারের সাথে থাকার নিয়ম, এরপরেও বেয়ারিং সঠিকভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আমি আশা করছি। তো যখন ফ্যান আমি খুলেছিলাম, ফ্যানের বডি একটি দাগ দিয়ে রেখেছিলাম, আপনাদের যেটা দেখানো হয়নি সেটা আমি আপনাদের এবার দেখাবো। দেখেন আমি একটি দাগ দিয়ে রেখেছিলাম বডির যে দুটি পার্ট, এই দুটি পার্ট অ্যাডজাস্ট করার জন্য, অর্থাৎ অ্যাকুরেট করার জন্য। দেখেন এই যে আমি একটি দাগ দিয়ে রেখেছিলাম দেখেন, মার্কার পেন ব্যবহার করে আমি দাগ দিয়ে রেখেছিলাম। এই দাগটি আমি অ্যাডজাস্ট করে দিয়েছি দেখেন, অ্যাকুরেট করে দিয়েছি। এখন আমি ওই যে নাট স্ক্রু আস্তে আস্তে টাইট করব এবং একটি হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেসার দেব, অর্থাৎ টুকটুক করে বাড়ি দেব যাতে ভেঙে না যায়। সজোরে বাড়ি দেওয়া যাবে না, বডি ভেঙে যাবে, এ কারণে আস্তে আস্তে বাড়ি দিতে হবে এবং নাট স্ক্রু টাইট করতে হবে। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ব্যবহার করে আমি এই স্ক্রুগুলি টাইট করছি দেখেন, আস্তে আস্তে টাইট করছি এবং ওই হ্যামার দিয়ে বাড়ি দেব। তার সাথে আমি এই যে শ্যাফট রয়েছে রোটারের শ্যাফট, এই শ্যাফট ঘুরিয়ে ঘুরিয়ে দেখব ফ্রি হয়েছে কিনা, কারণ বডি ফিটিং করতে হলে মূলত বডি জাম হয়ে যায়, এ কারণে আস্তে আস্তে বাড়ি দিতে হবে। দেখেন বাড়ি দিচ্ছি এবং আমি স্ক্রু টাইট করছি, সাথে আমি এই যে রোটার ঘুরিয়ে দেখছি, অর্থাৎ শ্যাফট ঘুরিয়ে দেখছি দেখেন। এভাবেই মূলত সিলিং ফ্যানের বডিগুলো আস্তে আস্তে ফিটিং করতে হয়। যাদের হাইড্রোলিক মেশিন রয়েছে তারা হাইড্রোলিক মেশিন ব্যবহার করে ফিটিং করে থাকে। তো পরবর্তীতে আমি একটি ভিডিও নিয়ে আসব যেখানে হাইড্রোলিক ব্যবহার করে কিভাবে এই স্ক্রুগুলো খুলতে হয় এবং ফিটিং করতে হয় তা দেখানোর চেষ্টা করব। দেখেন আমি আস্তে আস্তে প্রেসার দিয়ে মূলত স্ক্রুগুলি টাইট করে দিচ্ছি। তো সম্পূর্ণ টাইট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন, এই যে বডি দেখলেই বোঝা যাবে আর একটু টাইট বাকি রয়েছে এবং ফ্যান যথেষ্ট পরিমাণে ফ্রি হয়েছে
দেখেন আমি আরেকটু টাইট করে দিচ্ছি। এবং আমি যে হ্যামার দিয়ে বাড়ি দিয়েছি এটা মূলত একটি অভিজ্ঞতার ব্যাপার। অনেকেই সজোরে বাড়ি দিলে ভেঙে যাবে, ফেটে যাবে। দেখেন আমি আস্তে আস্তে টুকটুক করে বাড়ি দিচ্ছি যাতে বডি কখনোই ভেঙে যাবে না। তো ফ্যানের বডি অনুযায়ী আপনারা আস্তে আস্তে আঘাত করবেন। যদি পাতলা ফ্যান হয়ে থাকে তাহলে মূলত ফেটে যাওয়ার ভয় থাকে। দেখেন আমি ডাউন রড ফিটিং করার জন্য ওই যে 4টি লিড বের করেছিলাম তা সঠিক স্থান শ্যাফটের যেখান থেকে বের হওয়ার কথা সেখান থেকে আমরা বের করে নিচ্ছি। তো পূর্বে বের করা যায় না, কারণ বডি ফিটিং করতে হলে এই ক্যাবেলগুলি কেটে যাবে। এই কারণে ক্যাবেলগুলি শ্যাফটের উপরের দিকে থাকবে। দেখেন আমি টেনে 4টি ক্যাবেল বা 4টি লিড আমি বাহিরে বের করে নিয়ে আসছি। এই আরেকটি বাকি আছে। দেখেন লাস্টের ক্যাবেলটিও আমি বাহিরে নিয়ে আসছি। এই ক্যাবেল 3টি বা এই 4টি ক্যাবেল এখানে থাকবে। আমরা 4টি লিড বের করেছি এবং ডাউন রডের সাথে আমরা একটি সাপ্লাই ক্যাবেল জুড়ে দিয়েছি। এবার আমরা নাট বোল্ট টাইট করব। এই যে প্রথমে আমরা বোল্ট ঢুকিয়ে দিচ্ছি, এই যে ঢুকিয়ে আমরা নাট টাইট করব। আমি একটু বড় নাট রেখেছি যথেষ্ট পরিমাণে টাইট করার জন্য এবং এসএস নাট ব্যবহার করছি। তো কিছুদিন পূর্বে একটি এমএস নাট ভেঙে ফ্যান ঝুলেছিল, পড়ে যায়নি। তো আর একটু ব্যবহার করলে ফ্যান পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে আমরা একটু ভালো মানের নাট বোল্ট ব্যবহার করছি। তো দেখেন এবার ক্যাপাসিটার সংযোগ করতে হবে। একেবারে সহজ কাজ, একদম সহজ কাজ, আপনারা পারবেন। তো যারা ক্যাপাসিটার এর আগে কখনোই সংযোগ করেন নাই বা দেখেন নাই তারাও পারবেন। আপনারা খেয়াল করুন, এই যে 2টি ক্যাবেল দেখছেন কালো ক্যাবেল, এটা মূলত স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত। স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত আমি ছবি দিয়ে দেব, আপনারা স্ক্রিনশট দিয়ে দেখবেন কিভাবে ক্যাপাসিটার সংযোগ করতে হয়। এরপরও আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই যে স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত কালো ক্যাবেল এবং রানিং কয়েলের 2টি প্রান্ত লাল ক্যাবেল, দেখেন আমি আলাদা করে নিচ্ছি। এই যে স্টার্টিং কয়েলের 2টি প্রান্ত। তো স্টার্টিং কয়েলের একটি প্রান্ত এবং রানিং কয়েলের একটি প্রান্ত এই যে জুড়ে দিয়েছি, এটি মূলত কমন প্রান্ত। স্টার্টিং কয়েলের একটি প্রান্ত এবং রানিং কয়েলের একটি প্রান্ত দেখেন শর্ট হয়ে গেছে এবং সংযোগ করে দিয়েছি, এটা কমন প্রান্ত। এই কমন প্রান্তর সাথে যে সাপ্লাই ক্যাবেল আমি দিয়েছি ডাউন রডের সাথে, সেই সাপ্লাই ক্যাবেলের কালো ক্যাবেলটি জুড়ে দিয়েছি। দেখেন এটা শেষ হয়ে গেল, এই কাজটি শেষ। এটা মূলত কমন প্রান্ত চলে গেল। এবার যে 2টি প্রান্ত থাকে স্টার্টিং কয়েলের একটি প্রান্ত এবং রানিং কয়েলের একটি প্রান্ত, দেখেন এই যে স্টার্টিং কয়েলের যে প্রান্ত রয়েছে সেই প্রান্তে আমি ক্যাপাসিটারের একটি প্রান্ত সংযোগ করছি। অবশ্যই 2.5 ব্যবহার করবেন এবং ক্যাপাসিটারের আরেকটি প্রান্ত দেখেন রানিং কয়েলের সাথে যুক্ত করেছি। দেখেন সহজ কাজ। এবং দেখেন এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আমি ব্যবহার করছি। তো এখানে 2.5 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার পূর্বে ছিল, এই কারণে আমি এই মানের ক্যাপাসিটার ব্যবহার করছি। এবং এখন ওই যে লাল ক্যাবেলটি রানিং কয়েলের একটি প্রান্ত, তো সাপ্লাই ক্যাবেলের যে লাল ক্যাবেল রয়েছে সেটা আমি এই রানিং প্রান্তে জুড়ে দেব এবং স্টার্টিং কয়েলের যে প্রান্তটি সেটা মূলত ক্যাপাসিটার ঘুরে ফেজ বা নিউট্রাল যাবে, অর্থাৎ পাওয়ার যাবে। তো আমরা ট্রাই করছি, দেখেন ফ্যান উল্টা ঘুরছে, অর্থাৎ ডাউন রড যেদিকে ঘুরলো ফ্যান ওই দিকে ঘোরার কথা, কিন্তু ডাউন রড উল্টা দিকে ঘুরলে ফ্যান সঠিক দিকে ঘুরবে। তো আমরা কি করব, এটাও আপনাদের দেখার বিষয়। ফ্যান যদি উল্টা ঘুরে তখন কি করবেন। দেখেন আমি এই যে কালো ক্যাবেলটি যেটা মূলত স্টার্টিং কয়েলের ক্যাবেল সেটা খুলে নিচ্ছি এবং ওই যে কমন করেছিলাম কালো ক্যাবেল ওটা খুলে নেব। তো কমন ক্যাবেল থেকে যেটা খুললাম সেটা ক্যাপাসিটারের সাথে জুড়ে দেব, অর্থাৎ কমন ক্যাবেল এবং যে ক্যাপাসিটারের ক্যাবেল এই 2টি ক্যাবেল স্থান পরিবর্তন হবে, অর্থাৎ ঘুরে যাবে। দেখেন আমি ঘুরিয়ে দিয়েছি, কমন ক্যাবেল খুলে আমি ক্যাপাসিটারের সাথে দিয়েছি এবং ক্যাপাসিটারের ক্যাবেল কমন ক্যাবেলের সাথে দিয়েছি। এবার ফ্যান সঠিক দিকে ঘুরবে, অর্থাৎ ডাউন রড যদি উল্টা দিকে ঘুরে এই দিকে ঘুরে তাহলে ফ্যান সঠিক দিকে ঘুরবে। দেখেন ডাউন রড ওই দিকে ঘুরছে, অর্থাৎ ডাউন রড যদি ওই দিকে ঘুরে তাহলে ফ্যান সঠিক দিকে ঘুরবে, সঠিক রোটেশনে ঘুরবে। তো আমরা এবার ট্রাই করব ফ্যান কোন দিকে ঘুরে। দেখেন ফ্যান সঠিক দিকে ঘুরছে, এই দিকে ঘুরলেই মূলত বাতাস হবে এবং ফ্যান আমি ফিটিং করে দিয়েছি। দেখেন স্পিড দেখেন, খেয়াল করেন সন্ধ্যার দিকে স্পিড ভালোই রয়েছে, ভোল্টেজ কম থাকা সত্ত্বেও দেখেন সুন্দর স্পিড রয়েছে।